গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ব্লগ। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো। আমি কিন্তু প্রত্যেক দিন লাইভে আসছি, তো অবশ্যই অনেক ভালোবাসা দিও, প্লিজ জয়েন হয়ে লাইভে। আর আমি আমার ভিডিওটা শুরু করছি ঠিক এখন থেকে। প্রথমেই জানাই তোমাদের সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা অনেক ঘোরাফেরা করো, যা ভালোবাসার মানুষকে পাশে রেখে সারা জীবনটা চলার চেষ্টা করো, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করে নিচ্ছি। তো আমার ভিডিও বলতে স্টার্ট তো যেমন উঠে পড়েছি সকাল সকাল। তো যাব রান্নাঘরে আজকে অনেক কাজ আছে, তো কতটা শেয়ার করবো বুঝতে পারছি না, কারণ মা আলাদা করে রান্না করবে, যেহেতু আমাদের আজকে রান্না পুজো। আর দিনের দিকের জন্য মানে লাঞ্চের জন্য আমি খিচুড়ি একটু বানাবো। তো খিচুড়িটা বানাবো, কতটা দেখাতে পারবো জানি না, যতটা দেখাতে পারবো, ঠিক আছে, চেষ্টা করব দেখানো। তো চলো রান্নাঘরে একদম। তো বন্ধুরা, ফার্স্টে খিচুড়িটা করে নিচ্ছি। তো এই যে এখানে ঘি দেওয়া আছে, গরম মশলা ফোড়ন দিয়েছি, এদিকে কপি আলু ভেজে রেখেছি, আর চালটাকে আগে ভেজে নেবো। তো বন্ধুরা, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বেশি শেয়ার করতে পারিনি তোমাদের কাছে, তোমাদের সাথে। তো যতটা পারলাম করলাম আর কি। আর সমস্ত রান্নাঘর মানে পোছা হয়নি, কিন্তু ওভেন টোভেন সব পরিষ্কার করে ফেলেছি। তো চলো একটু দেখাই তোমাদের। তো চলো, এই দেখো সমস্ত পরিষ্কার হয়ে গেছে, ওভেন, সিঙ্কটা সব পরিষ্কার করে ফেলেছি রান্না করে, কারণ মা রান্না করবে। তো তার আগে সমস্ত পরিষ্কার করে এদিকে সমস্ত দেখো সবজিগুলো সব নামানো আছে, কেটে মা রেখে দিয়েছে। কিছুটা কেটেছে, কিছুটা এখনও কাটা হয়নি। তো এই দেখো, তো আমি সোজা যাব এখন, ঘরটা মুছে নেবো। ঘরগুলো মুছে নিয়ে তারপরে যাব চান করে এসে পুজো করবো। তো তোমরা সাথে থাকো, মা রান্না করবে, তো যতটা পারবো শেয়ার করবো। তো অনেক অনেক ভালোবাসা দিও তোমরা, ঠিক আছে? তো বন্ধুরা, এই দেখো লাঞ্চ করতে বসে গেছি। খিচুড়ি আর চাটনিটা মা করেছে, রেডি করে দিয়েছে। আমি লাঞ্চ করতে বসে যাই। লাঞ্চ করলাম, কি লাঞ্চ করবো আর কি দেখালাম তোমাদের। তো আমি এবার খেয়ে নিই, দিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো, কি করব না করব। তো চলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রেডি হয়ে গেছি। আমার রেডি বলতে একটা চুলে খোপা হয়ে গেছে, আর ব্যাস জামাটা পরলাম, হয়ে গেল একদম সিম্পল। তো এবার বাড়িতে ফিরতে আমার একটু লেট হবে। তো কাজ থেকে ফিরে বাড়িতে এসে তারপরে মাকে একটু হেল্প করবো রান্নার কাজে। তোমরা কিন্তু কোথাও যেও না, ঠিক আছে? সাথে থেকে চলো। তো আমি তো বাইরে থেকে চলে এসেছি কাজ থেকে, তো এসে দেখছি মা সব ছড়িয়ে ছিটিয়ে রান্না করছে। চলো দেখিয়ে দিই, চলো। তো দেখো রান্নাঘরে কি করেছে, সব ছড়িয়ে ছিটিয়ে রান্না করছে, অনেক কিছু রান্না করছে আজকে, কিন্তু যদিও সবটাই নিরামিষ, মাছ মাংসর কোনো ব্যাপার নেই। তো এই দেখো তোমাদেরকে তবু দেখাচ্ছি, এইটা পুরোটাই আজকে মা করে, তা মা করেছে। এইরকম এত মোটা মোটা করে কেটেছে আলুগুলো, বাবা অনেক মোটা হয়ে গেল মনে হচ্ছে। তো এই দেখো আলু ভাজা, আলুগুলো আসলে ছোট হয়ে গেছে, আমি বড় আলু আনতে ভুলে গেছি, তো যার জন্য এইরকম হয়েছে। তো আলু ভাজা করেছে, আর এইদিকে দেখো এটা চচ্চড়ি হয় আমাদের। তো এইগুলো সমস্ত কিন্তু রান্না পুজোর নিয়মেরই তরকারিগুলো হচ্ছে, সব একসাথে তোমাদের একদম রেডি হয়ে গেলে পুরোটা দেখিয়ে দেবো, কিন্তু এখন তো আর সেটা সম্ভব না, যার জন্য আলাদা আলাদা করেই তোমাদের দেখাচ্ছি যখন যেটা হচ্ছে। এখন মা বানাচ্ছে, এখন ভাজাগুলো কিছু করেনি, ভাত পরে করবে, আগে মা বাঁধাকপিটা করে নিয়েছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এটা চচ্চড়ি বানাচ্ছে, কিন্তু তোমাদেরকে আবারও বলে রাখি, এটা কিন্তু পুরোটাই নিরামিষের মধ্যেই হচ্ছে। এটা হচ্ছে শীষাওয়ালা পালং শাক হয় না বাজারে, তো এই সময় শীষাওয়ালা পালং শাক যারা মানে রান্না পুজো হয় বা যারা চেনে জানে,
এই সময় তো ভীষণই বাজারে পাওয়া যায়। তো এই সিসাওয়ালা পালং শাক দিয়েই চচ্চড়িটা হচ্ছে। কপিটা মা রেডি করে রেখেছে, আমি এসে দেখি মা বাঁধাকপিটা পুরো করেই নিয়েছে। আমার তো আসতে একটু দেরি হয় চচ্চড়িটা, আমাকে কিছুই করতে হলো না। তো বন্ধুরা আমাকে কিছুই করতে হলো না, মা আমি ভেবেছিলাম যে এসে কিছুটা হেল্প করবো, কিন্তু কিছু করতে হয়নি। এখনও পোস্ত বাটা বাকি আছে, ওগুলো মা করবে। মিক্সিতে পোস্ত বাটা হয় না, করবে না আর কি, শিলেই বাটবে। তো মা করবে, তারপর ভাজাগুলো করবে, অনেক কাজ আছে। তারপরে ডাল টাইপের হয় আমাদের, মানে গোটা গোটা সবজি দিয়ে ডাল, সেগুলো দিয়ে মানে কড়াইশুঁটি, বেগুন, তারপরে আলু, মানে এগুলো নিয়মে আছে আমাদের রান্না পুজো। তো যাদের হয় তারা নিশ্চয়ই জানো, তারা যদি ভিডিওটা দেখো নিশ্চয়ই বুঝতে পারবে। তো এইসব হবে আর কি। এখন অনেক কিছু বাকি, সবে বাঁধাকপিটা নামানো হয়েছে আর চচ্চড়িটা বানাচ্ছে। আর যেটা ডালটা হবে সবুজ মুগ কড়াই, ওটা ডালটা ভেজে নামিয়েছে। তো এইসবই চলছে এখন। তো তোমরা সাথে থাকো, সবটাই দেখবে। আমি একটু ব্যস্ত ছিলাম, যার জন্য সবটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আগামীকাল নেক্সট ব্লগে আমি বাকিটা শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু সাথে থেকো, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আজকের মতো চলি, টাটা।